আর বারবার চিন্তা করে, ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গভীর রাতের মধ্যে হযরত আমিরুল মুমিনিন হুযায়ফার বাসার দরজায় যায় ডাক দেয়া বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম, বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা। আমিরুল মুমিনিনকে দেখে হুযায়ফা ডাক দেয়া বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন, দরকারও ছিল না, আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম, কিন্তু গভীর রাতে আসলেন, বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে, আমি আপনাকে জবাব দিব। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, হুযায়ফা বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, কথা দাও। হুযায়ফা ডাক দেয়া বলতেছেন, কি বলতেছেন আপনি, যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন, আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। হে আমিরুল মুমিনিন, আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান, আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব। আমিরুল মুমিনিন এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা।